এলে তারা দুজন উঠোনে বসেছিল। রাইয়ান বলল, আপা, আজ চল একটা খেলা খেলি। তুমি রানী হবে, আমি হব সৈন্য। রাফিয়া হেসে রাজি হয়ে গেল। সে মাথায় ফুল দিয়ে মুকুট বানালো আর রাইয়ান একটা লাঠি হাতে নিয়ে ঢাল তলোয়ার সাজালো। তারা নিজেদের কল্পনার রাজ্য বানালো উঠোনেই। রাফিয়া রাজার আদেশ দিল আর রাইয়ান সাহসী সৈন্য হয়ে নানা বাধা পার করে খেলতে লাগল। কিছুক্ষণ পর ওদের মা ডাক দিলেন, চলো, খাওয়ার সময় হয়ে গেছে। রাইয়ান তখনও খেলায় মগ্ন। রাফিয়া ছোট ভাইয়ের হাত ধরে বলল, চলো রাইয়ান, আগে পেট ভরে খাই, তারপর আবার খেলব। ওরা দুজন মায়ের কাছে গিয়ে একসাথে ভাত খেলো। তারপর সন্ধ্যার আজানের সুরে খেলার রাজ্য গুটিয়ে বিকেলে তারা দুজন উঠোনে বসেছিল। রাইয়ান বলল, আপা, আজ চল একটা খেলা খেলি। তুমি রানী হবে, আমি হব সৈন্য। রাফিয়া হেসে রাজি হয়ে গেল। সে মাথায় ফুল দিয়ে মুকুট বানালো আর রাইয়ান একটা লাঠি হাতে নিয়ে ঢাল তলোয়ার সাজালো। তারা নিজেদের কল্পনার রাজ্য বানালো উঠোনেই। রাফিয়া রাজার আদেশ দিল আর রাইয়ান সাহসী সৈন্য হয়ে নানা বাধা পার করে খেলতে লাগল। কিছুক্ষণ পর ওদের মা ডাক দিলেন, চলো, খাওয়ার সময় হয়ে গেছে। রাইয়ান তখনও খেলায় মগ্ন। রাফিয়া ছোট ভাইয়ের হাত ধরে বলল, চলো রাইয়ান, আগে পেট ভরে খাই, তারপর আবার খেলব। ওরা দুজন মায়ের কাছে গিয়ে একসাথে ভাত খেলো। তারপর